আজকে শেয়ার করব আবারও একটা ওয়ান পট মিলের সহজ রেসিপি বা বলা যেতে পারে চিকেন পোলাও। ঘরের বেসিক উপকরণ ইউজ করে এই রেসিপিটা কখনো একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। চিকেন পোলাওয়ের কিন্তু অনেক রকম টাইপ হয়, আর উপকরণ বদলালে কিন্তু এর টেস্টটা একদমই বদলে যাবে। খেতে আর বানাতে দুটোই কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো সবার প্রথমেই আমি 1 কাপ বাসমতি চাল খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে বেশ খানিকটা জলে প্রায় 20 মিনিট মতো সোক করতে রেখে দেবো। একটা মশলা বানাবো। প্রথমে কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। 1 চামচ গোটা ধনে, ছোটো এলাচ, একটু দারচিনি, লবঙ্গ আর খুব সামান্য জয়িত্রী প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো বেশ কয়েকটা কাজু। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো পোস্ত। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে এটাকে সাইডে রেখে দেবো। এবারে একটা মিক্সিং জারের মধ্যে ভাজা মশলাটাকে নিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেবো। তো এই দেখুন পাউডারটা রেডি। আমি পাউডারটা কিন্তু স্টোর করছি, পরবর্তীতে ব্যবহার করব। এবারে পাউডারটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়ে মিক্সিং জারটাকে ফাঁকা করে নিলাম, কারণ একটা পেস্ট বানাবো। এই মিক্সিং জারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি চপ করে, বেশ কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কার টেস্ট অনুযায়ী। এবারে জল ছাড়া এটার একটা পেস্ট বানিয়ে নেবো, দরদরা মানে আধকচা পেস্ট। কোনো রকম স্মুথ পেস্ট বানানো চলবে না। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এবারে যে পেঁয়াজের আধকচা পেস্টটা বানালাম সেটাকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন। আমি এখানে প্রায় 500 গ্রাম চিকেন ইউজ করেছি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়েছি। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেসিক কিছু রুটিনের মশলা এই পর্যায়ে অ্যাড করে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য 2-1 দানা চিনি, স্বাদ মতো লবণ। চিনিটা কিন্তু একটু বেশি দিতে হয় পোলাওয়ে, আমি পরবর্তীতে বলছি কেন। এবারে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু কিছুক্ষণ রান্না করে নেবো। আমি প্রায় 3-4 মিনিট রান্না করে এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। আবারও মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। তাতে করে কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে। এবারে জলটাকে একটু কিন্তু হাই আঁচে শুকিয়ে নিতে হবে, মানে মশলাটা একদম ড্রাই হয়ে এলে, তেল ছেড়ে এলে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো 2 কাপ। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ গরম জল দিয়ে জল ঝরানো চালটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একদম স্লো ফ্লেমে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এই পর্যায়ে দেখুন একদম পারফেক্টভাবেই চালটা সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিলেই কিন্তু এই টেস্টি পোলাওটা রেডি। তো রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।